কবি অরুণ চক্রবর্তী প্রয়াত। শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। চুঁচুড়ার ফার্ম সাইড রোডের বাড়িতেই ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন লাল পাহাড়ির দেশের যার স্রষ্টা। বয়স হয়েছিল ৮০ বছর। অরুণ চক্রবর্তী ১৯৭২ সালের এপ্রিল মাসে শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় মহুয়া ফুলের গাছ ও ফুল দেখতে পান। শ্রীরামপুরে মহুয়া গাছ ও ফুল দেখে বড্ড বেমানান মনে হচ্ছিল তার মনে হচ্ছিল বাংলার ধান আলু উৎপাদনের অঞ্চলে মহুয়া ফুলের গাছ কেন থাকবে? মহুয়া তো লাল পাহাড়ের রানী, এই গাছ সেখানেই মানায়। মহুয়া তো লাল মাটির গাছ। তারপর তিনি লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা গান রচনা করেন। শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করেছিলেন অরুণ। চাকরি করতেন হিন্দুস্তান মোটরে, সঙ্গে লেখালেখিও করতেন। তাকে পরিচিতি এবং খ্যাতি এনে দিয়েছিল লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা। এই কবিতা পরে গান হয়ে লোকের মুখে মুখে ফিরেছে। দেশের গণ্ডি ছাড়িয়েও বিদেশেও অরুণের পরিচিতি তৈরি করে দেয় এই গান। বাংলার লোক সংস্কৃতি নিয়ে চর্চা করতেন অরুণ। আজ শনিবার সকাল 11টা নাগাদ চুঁচুড়া রবীন্দ্র ভবনে তার মরদেহ নিয়ে আসা হয়। সেখানে সমাজের সমস্ত বিশিষ্ট মানুষেরা তাকে শেষ শ্রদ্ধা জানায়। সকলের মুখে একই কথা, লাল পাহাড়ের সুরেই অমর হয়ে থাকবেন কবি। বিশিষ্ট চিত্রশিল্পী অবনীন্দ্র সভাগৃহে যখন পৌঁছে বসেছি, কিছুক্ষণ পরে প্রশান্ত দাবি কলেজে এগিয়ে যখন প্রণাম করলাম, সেই পা পকেট থেকে লজেসটা বার করে হাতে দিয়ে বলল, কলমটা চলছে তো, কলমটা থামিয়ে রাখুন। আলম না, আমার দুটো কবিতা পাঠ করলাম, উনি শুনলেন। নেমে এসে মাথায় হাত রেখে বললেন, একটি কবিতা খুব ভালো লেগেছে। আমার হৃদয়পুরের পড়শি কাব্যগ্রন্থে কি বলবো, যে জেলার সাংস্কৃতিক জগতের এক নক্ষত্র পতন হলো। আমি হারালাম আমার অভিভাবককে। তিনি আমার কাব্যগ্রন্থের ভূমিকা লিখেছেন। আমার একটি বই, আমার দুর্গা, আমি তাকে উৎসর্গ করেছি। গত বুধবারও দেখা হলো নন্দনের অবনীন্দ্রনাথ সভাগৃহে। আমাকে বললেন, কলমটা সচল রেখেছ তো? বললাম হ্যাঁ। পকেট থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে লজেন্স বার করে দিলেন। তারপর বই প্রকাশ অনুষ্ঠানে তার পাশে বসে আমি বক্তব্য রাখলাম। আমার বক্তব্যকে তিনি সাধুবাদ জানালেন, আমার দুটো কবিতা শুনলেন। তারপর ওনার বক্তব্য 40 মিনিটের, সে কি বক্তব্য! একটা নক্ষত্র পতন আমাদের কাছে সবচেয়ে বড় কথা। উনি একজন ইঞ্জিনিয়ার হয়েও এত মানুষের কাছের মানুষ ছিলেন, এবং তার কবিতা, গান, লেখা এবং বাউলের প্রতি তার আন্তরিকতা, ভালোবাসা এবং সর্বস্তরের মানুষের সাথে তার মেলামেশা, এবং তাদের দেখা হলে একটা চকলেট দিতেন। এই যে ভালোবাসা, এরকম মানুষ সাংবাদিক বন্ধুরা সকলে মিলে, এগুলো তো অপূরণীয় ক্ষতি। সাহিত্যের জগতে শুধু নয়, সাধারণ মানুষ হিসেবেও অপূরণীয় ক্ষতি। মানে এমন একটা মানুষ ছিলেন যে যিনি জীবন দর্শন দিয়ে বুঝিয়েছিলেন যে বাঁচতে কি করে হয়। এমন প্রাণখোলা, নিবেদিত একটা মানুষ, যাকে ছোটবেলা থেকে, একেবারে শিশুকাল থেকে দেখেছি, এবং আজকে একেবারে এইভাবে শুয়ে দেখছি। মোটেই বিশ্বাস হচ্ছে না, এবং মনে হচ্ছে যেন জেঠু এইমাত্র জেগে উঠবে, ভাবার কথা বলবে। লাল পাহাড়ির দেশে যা, রাঙামাটির দেশে যা, তাকে তোকে মানাইছে নাই রে।
একেবারে মানাইছে নাই। হ্যাঁ, নক্ষত্র পতন বললে শুধু ভুল হবে, আমার কাছে মনে হয় যেন সূর্য পতন। আমি কবি অরুণ চক্রবর্তীর গৃহশিক্ষক ছিলাম ছেলের, তার সাথে দীর্ঘ 30 বছরের যোগাযোগ। এমনকি আমার যে হোয়াটসঅ্যাপ, তাতে যে ডিপি, আমার ওই অরুণদার সাথেই ছবি, কাঁধে কাঁধ দিয়ে। বৌদির সাথেও বহু আলাপ। উনি শ্রীরামপুরে আকনের স্কুলের টিচার ছিলেন, ছেলে আমার ছাত্র ছিল। কবি অরুণ চক্রবর্তীর বহু কবিতা আমি আবৃত্তি করেছি, বিশেষ করে রাজা রে তুই কিসের লাইগে, ভগভগাইছে বিজলি বাতি, মুদের ঘরে কিরোসিন তাও জুটে নাই, এ কবির লেখা। সবাই জানে আমরা লাল পাহাড়ি দেশে যা। এই অরুণদা আজকে কিছু না হলো অন্তত 20 বছর ধরে ওনার সঙ্গে আমার পরিচয়। আজকে বলতে কথা গলা জড়িয়ে যাচ্ছে। যাই হোক, অফিস একটা কাজে এসে আমি সত্যি মর্মাহত ওনাকে দেখে। প্রতি বছর ওনার সঙ্গে আমি একসঙ্গে মিট করেছি, একসঙ্গে রাত কেটেছি, একসঙ্গে ঘুমিয়েছি শান্তিনিকেতনে জয়দেবে। গত বছরও এখানে লিচু বাগানে উনি এসছেন, ওনার পকেটে সবসময় লজেন্স ভরা থাকতো। হ্যাঁ, এটা খুব দুঃখের বেদনার। একটা ভালো মানুষ একজন চলে গেল, এবং হুগলি চুঁচুড়ার তো ক্ষতি হলোই, হুগলি জেলার ক্ষতি হলো, এবং সার্বিকভাবে সংস্কৃতি জগতের একজন নক্ষত্র চলে গেলেন। সহজ সরল, সকলের সঙ্গে মিশতে পারতেন, এবং প্রতিটা অনুষ্ঠান উনি অ্যাটেন্ড করতেন। না অ্যাটেন্ড করতে পারলে উনি বলে দিতেন যে কেন আমি যেতে পারছি না। একজন ভদ্র মানুষ। চকলেট দাদু বলে বিখ্যাত ছিল। একদম বলবেন আজকে তিনি নেই। খুব কষ্ট লাগছে। যখন আমি প্রথম ফোনটা পেলাম তো সত্যি খুব কষ্ট লাগছে। কথাটা শুনে প্রথমত আমি বিশ্বাস করিনি, তারপর যখন আমি জানতে পারলাম এবং সোশ্যাল মিডিয়াতেও দেখলাম, শুধু চকলেট দাদু না, মানে উনি সস্নেহে সকলকে এত আপন করে নিতেন, আর প্রণাম করলে উনি বড় ছোট যে কোনো কাউকেই উনি লজেন্স দিতেন। এইটা সকলের কাছে একটা ভীষণ আনন্দের ছিল, এবং সবাইকে জিজ্ঞেস করতেন, সবাইকে তুই, আর সবাইকে ভালো আছিস তো। মানে একজন নাগরিক এবং খুবই দুঃখজনক ঘটনা। হেন কথা কেউ বলিতে পারি যেতে নাই দিব, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। কিন্তু এতক্ষণ যে জাতীয় কবি, এত বড় মাপের যে একজন জাতীয় কবি চলে যাওয়া, তো সত্যি মনে খুবই বেদনাদায়ক। তার পরিবারকে সমবেদনা জানাই। তবে আরো একটু যদি উনি বেঁচে থাকাকালীন যদি একটু রাজ্য সরকার থেকে স্বীকৃতি পেত বা একটু সম্মান পেত, তাহলে চুঁচুড়াবাসী হিসেবে আমরা গর্ববোধ করতাম। কিন্তু সেই মৃত্যুকালেও সেই সম্মানটুকু পেল না। জাতীয় পুরস্কার প্রাপ্ত তো বটেই, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ, কিন্তু আমাদের শহর, আমাদের জেলার গর্ব। স্বাভাবিকভাবেই আমরা শহরের সমস্ত অরুণ অনুরাগীদের পক্ষ থেকে তাকেই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটা আমরা করলাম, আমাদের প্রিয়তম কবিকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো। কিন্তু তাকে শ্রদ্ধা যদি প্রকৃত অর্থে জানাতে হয়, তাহলে শুধু কবিতা বা বাংলা সাহিত্য নয়, তার সাথে সাথে বাংলার যে লোক সংস্কৃতি, তার চর্চার কাজকেও আমাদের ত্বরান্বিত করতে হবে, তাকে সমৃদ্ধ করার চেষ্টা চালাতে হবে। সেটাই হবে অরুণদার মতো সারা জীবন বাংলার লোক সংস্কৃতি, কবিতার প্রতি সমর্পিত ব্যক্তিত্বকে শ্রদ্ধা জ্ঞাপনের শ্রেষ্ঠতম পথ। তারই একটি অঙ্গ সকলে আমরা তাৎক্ষণিক ভিত্তিতে সমবেত হয়ে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান পালিত করি। অপূরণীয় ক্ষতি মানে চিকিৎসা পরিষেবা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড, অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার KD ঘোষের নার্সিংহোম। এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়। এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল ICCU, AC শেয়ারিং কেবিন, AC কেবিন, NICU, মেটার্নিটি, পেডিয়াট্রিক, ভেন্টিলেটর ফেসিলিটি, মডিউলার OT, অর্থোপেডিক সার্জারি, any type of surgery, obstetrics and gynecology, 24 hours ambulance facility, general medicine, pathology, physiotherapy, PFT, ECG, EEG, Holter monitoring। এছাড়াও থাকছে ডেইলি OPD সার্ভিস, 24 hours emergency সার্ভিস। আমাদের ঠিকানা বারাসাত রোড, নোনা চন্দনপুকুর, ব্যারাকপুর, অমলা সিনেমা হলের বিপরীতে, কলকাতা 122। যোগাযোগ 03325920006। মোবাইল নাম্বার 9433389740 এবং 9433389739। সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড।